শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেলিফোনে ইটিএন বাংলাদেশ বিএনপি মহাসচিব জানান, চিকিৎসকরা সম্মতি দিলে রোববার বেগম জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। শনিবার কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে লন্ডন থেকে ঢাকায় এসে এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এমন ঘোষণায় সারা দেশের লাখো নেতাকর্মী কিছুটা স্বস্তি প্রকাশ করলেও উদ্বেগের নতুন খবর, পিছিয়ে গেছে দলীয় প্রধানের বিদেশ যাত্রা। নয়াপল্টনে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় এখনই বেগম জিয়াকে বিমান ভ্রমণের অনুমতি দিচ্ছেন না চিকিৎসকরা। উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন, কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন। সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি এখনো গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। মির্জা ফখরুল আরও জানান, সব ঠিক থাকলে শনিবার কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং মেডিকেল বোর্ডের সম্মতি পেলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। এদিকে গুরুতর অসুস্থ শাশুড়িকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার সকালে বিমানবন্দর থেকে বেগম জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যান বড় পুত্রবধূ। সব ঠিক থাকলে চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গী হবেন ডাক্তার জুবাইদা রহমান। গেল 23 নভেম্বর থেকে শারীরিক নানা জটিলতা নিয়ে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো ধরনের ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘির ময়দানে জামায়াতে ইসলামী সহ 8 দলের সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বক্তারা। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট সহ 5 দফা দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাত সহ আন্দোলনরত 8 দলের সমাবেশে সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। দুপুরের মধ্যে সভাস্থল ও আশেপাশের এলাকা পূর্ণ হয়ে যায় তাদের উপস্থিতিতে। এ সময় ফ্যাসিবাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কেউ যদি আবারও ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, ফ্যাসিবাদীদের আচরণ করেন, তবে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে, ভবিষ্যতে কেউ মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, কোনো বিশেষ দল নয়, কোরআনের আইনের মাধ্যমেই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান তারা। আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আর দলেরও বিজয় চাচ্ছি না। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই, আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আগামী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। নির্বাচনী কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অতীতে মিথ্যা উন্নয়নের গল্প শোনানো হলেও এবার কোরআনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আমরা বলি সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশের দেখা শেষ। এবারের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আন্দোলনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সমাবেশে 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানায় সমমনা 8 দল। 64 দিন জাহিদুল আলম, এটিএন বাংলা। এই যে ঐক্যবদ্ধতা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত এখনো সাড়া দেয়নি, তবে অন্তর্বর্তী সরকার উত্তরের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে আসবেন তা তারা জানেন না। তবে বেগম খালেদা জিয়ার বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে আজ তাকে লন্ডন নেওয়া হচ্ছে না। আরাকান আর্মির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরাকান আর্মির সাথে সরকারের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে ওই এয়ারক্রাফটে, সেক্ষেত্রে হয়তো একটা দিন দেরি হতে পারে। আপনারা জানতে পারবেন, সেটা প্রতিদিকে চলে আসবে, আপনারাও জানতে পারবেন। সকল দলের অংশগ্রহণে আগামী বছর 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। নির্বাচন প্রতিহত করতে পারেন এমন কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, -4 ফর্মুলা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। এ সময় জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ায় কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোসর ছিল। ধীরে ধীরে জমে উঠছে মানিকগঞ্জের নির্বাচনী প্রচারণা। মাঠঘাট থেকে চায়ের দোকান সবখানেই চলছে আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা, চলছে প্রার্থী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ। অন্যদিকে ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। লোকসঙ্গীতার হাজারীগুড় খ্যাত মানিকগঞ্জ মূলত কৃষিপ্রধান এলাকা। রাজধানীর খুব কাছে হওয়ায় মানিকগঞ্জে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কলকারখানা। তারপরেও উন্নয়নের স্পর্শ নেই মানুষের জীবনে। বারবার সরকার বদল হলেও মানুষের জীবনে তার প্রভাব নেই বলে জানালেন এলাকাবাসী। ভালো মতো রাখবো, থাউম শান্তির মতো থাউম, কায়দা কাজ না লাগে, কায়দা না লাগে, এইভাবে থাকলে বাদে তো ভালো। সরকার কাজ তো ওইরকম কিছু চাই না জনগণ, চাই হইলো মনে করেন যে যাতে ক্ষেত খোলা বোনা পারে একটা কৃষক, সার বেচন এগুলা যাতে পায়। সন্ত্রাস মুক্ত চাই আমরা, সুন্দরভাবে একটা পরিচালনা যে কোনো সরকার আছে। নির্বাচিত হলে মানুষের জীবনমান উন্নয়নের নানান প্রতিশ্রুতির আশ্বাস মানিকগঞ্জ 2 আসনের বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীর। যদি আমরা বিএনপি সরকার গঠন করতে পারি, অবশ্যই আমাদের প্রথম কাজ থাকবে যে জনগণে কি প্রত্যাশা করছে, যে এই প্রত্যাশার মধ্যে যেহেতু রাস্তাঘাটের কথা এসেছে, আমি আশা করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আগামীতে রাস্তাঘাটগুলি ঠিক করার প্রকল্পটা হাতে নেব। আমরা মনে করি যে এবারের নির্বাচনটা বাংলাদেশকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত একটি সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার নির্বাচন। প্রায় 13 লাখ ভোটারের মানিকগঞ্জের সংসদীয় আসন রয়েছে 3টি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি দেশ থেকে দেশান্তরে, গ্রামের মেঠোপথ থেকে প্রত্যন্ত অঞ্চলে। এখানকার মানুষের সাথে কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি আসন্ন নির্বাচনে প্রার্থী ভোটার যারা রয়েছে তাদের মনোভাব কী। তাদের একটাই প্রত্যাশা, আগামীতে যারা সরকার গঠন করবে তারা যেন দেশের উন্নয়নে, জনগণের উন্নয়নে সর্বত্র কাজ করে, সুখে দুঃখে তাদের পাশে থাকে।
তরিক ইসলাম, এটিএন বাংলা, মানিকগঞ্জ।